গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব আপনারা ভীষণ ভালো আছেন। আজকে সোমবার আর এখন ঘড়িতে 7টা মতন বাজে। আজকে বাবুই পড়তে চলে গেছে। পড়া থাকে না, আজকের ডেটে একদমই পড়া থাকে না, তবে আজকে একটা এক্সট্রা পড়া ছিল, সেই জন্য ও পড়তে চলে গেছে। আর আমিও ঝমঝম করে কাজগুলো করা শুরু করে দিলাম। পায়ের ব্যথাটা কমেছে, আগের থেকে কমেছে, সেই জন্য আজকে একটু সকালেই উঠেছি, যে উঠে কাজগুলো করে ফেলি, না হলে বেলা হলে অনেকটা লেট হয়ে যাবে। তো প্রথমেই যে কাজগুলো আমি করতে থাকি, ঘুম থেকে উঠেই আমি আগে বিছানা তুলে ফেলি। আমার মনে হয় আমরা তো গৃহিণীরা প্রত্যেকেই চাই যে আমাদের ঘরদোর যেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, সাজানো, একদম পারফেক্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা না কিছু টিপস ফলো করতে পারি। চলুন আজকে কিছু টিপস আপনার সঙ্গে শেয়ার করি। প্রথমত আমি মনে করি ঘরদোর সাজানো থেকেও ওটা পরের কথা, আগে নিজেকে সাজান, নিজেকে গুছিয়ে রাখুন। নিজেকে পরিপাটি রাখলে তবে কিন্তু মনে হবে না ঘরটাও পরিপাটি করে ফেলি। দ্বিতীয়ত আমি মনে করি বিছানা থেকে নেমে অন্য কোনো কাজ করার আগে বিছানা গুছিয়ে ফেলুন। এটা কিন্তু একটা বেশ বড় কাজ। এই যে দেখলেন না, আমি এক্ষুনি বিছানাটা আগে গোছালাম ঘুম থেকে উঠে। আর তারপরে আপনারা তো আমার প্রিয় বন্ধুরা সবাই জানেন যে আমি রান্নাঘর রাতে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে শুই না কেন, সকালবেলা উঠে আবার আমি তাকে ভালো করে মুছে ফেলবো। এটা আমার ম্যানিয়া হোক, বাতিক হোক, ও সে যাই হোক না কেন। আসলে ওই যে বললাম, পরিপাটি নিজের জন্য, নিজেকে পরিপাটি করা, তবে তারপর ঘরদোর পরিপাটি করা। তো দুখানা টিপস বলেই ফেললাম। আর আমরা 3 নম্বর টিপস হিসাবে এটা ফলো করতেই পারি যে জিনিসপত্র খুব একটা বেশি আগোছালো করবেন না। আগোছালো জিনিসপত্র মানে আমি যদি ডালের জায়গা থেকে ডাল নামালাম আর সেখানে যদি লবণ রেখে দিলাম, তাহলে কিন্তু সত্যই জিনিসটা আগোছালো হবে। সব সময় চেষ্টা করবেন যেন জিনিসটা যেখান থেকে নিচ্ছি, আমি যে জিনিসটা যেখান থেকে নিচ্ছি সেটা সেখানে রাখার। আমি অনেকের দেখেছি ভীষণ আগোছালো থাকে, আমি তাদের দোষ দিচ্ছি না, তারা হয়তো পেরে ওঠে না, তবুও চেষ্টা করা উচিত যেটা যেখান থেকে নিচ্ছি সেটা সেখানে রেখে দেওয়া। বকবক করতে করতে আমি আমার ঘরদোর পরিষ্কার করে ফেললাম, একদম ঝাড় দিয়ে মুছে সব কিছু কমপ্লিট করার পর। আর আজকে একটু পুজো দিয়ে নিলাম, বাবুইকে দিয়েই ফুলটা আনিয়ে নিয়েছিলাম। ও ফুল এনে তারপরে পুজো পড়তে গিয়েছিল। তো ঠাকুর ঘরে পুজো দিয়ে আসার পর আমি ঘরে একটু ধূপ দিয়ে দিচ্ছিলাম। আর ওই যে বললাম, প্রথম শর্ত হচ্ছে ভালো করে বিছানা গোছানো। আর এই যে আমার বিছানা দেখুন, তমাল ঘোষ উঠে চলে গেছে আর এই বিছানাটা ইনকমপ্লিট করে গুছিয়ে দিয়ে গেছে। তো সেখানটা আমি এক্ষুনি গুছিয়ে নেব। যখনের কাজ তখন করে ফেলুন, এটা কিন্তু আরও একটা কথা। আরও কিছু কথা আমি বলি, যেমন মানুষকে দেখানোর থেকে, কে কখন বাড়িতে আসবে সেই জন্য আমি আমার ঘরদোর গোছাবো, পরিপাটি করব, পরিষ্কার করব, সেটা কিন্তু একেবারেই নয়। আপনি আপনার কাজ প্রত্যেক দিন করুন। কখন যে কে এসে পড়ে বাড়িতে সেটা বলা যায় না। আবারও বলছি, অন্যকে কী বলছে সেটা বড় কথা নয়, আপনার ভালো লাগবে আপনার ঘর যদি ভীষণ সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করা থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমাদের ঘরের একটা কোণ সবসময় নেগলেক্ট হয়, কোনো কোণ সেখানে হয়তো ধুলো পড়তেই থাকে, কিন্তু ব্যাপারটা সেটা করা উচিত না, সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করা উচিত। আর এই যে মনের আনন্দে বিয়েবাড়ির রেশ, ওই যে বললাম এখনও কাটেনি, সেই আনন্দে নেচেই চলেছি। আর আমার সঙ্গে পাল্লা দিয়ে আমার বাবুইও আমার সাথে নাচের চেষ্টা করছে, যদিও বা পারে না, আমি আমার বাবুয়ের থেকে বেশিই ভালো নাচতে পারি। আর আজকে না ব্রেকফাস্টে আমি কপি আলু ভেজেছিলাম, তারপর মনে একটু ডিম দিয়ে দিই, ডিম আলু কপি দিয়ে ভাজা আর রুটি, যদিও বা রুটিটা বাসি রুটি। তো ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম। আর বাবুই পড়ে এসেছে, ওকে খেতে দিয়ে দেবো। ওর আবার আজকে চাকদায় পড়া আছে, যেটাও খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাই রান্নার একটু তাড়া আছে আমার আজকে, তবে রান্নার ঝামেলা নেই, তাড়া আছে, ঝামেলা নেই। তো বাবুই এদিকে খেতে বসে গেল, আর আমিও ওর সাথেই বসে খেয়ে নেব। আর অ্যাকচুয়ালি বাসি রুটি ছোটোবেলায় না আমি একদম খেতে চাইতাম না, এখন খেয়ে ফেলি, কোনো সমস্যাই হয় না।
আর বাবুইকেও সেটাই শিখিয়েছি, ওরও কোনো সমস্যা হয় না ছোটোর থেকেই, এটা খাবো না ওটা খাবো না, আমার বাবুই সেটা করে না। ওই যে বলি ওর একটাই সমস্যা, ও পটল খাবে না। যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম। আর কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো একটা একটা করে সব মেজে নেব। কিন্তু এখন না, যখন সকালবেলা ঘুম থেকে উঠে জলে হাত দিচ্ছি, জলটা মারাত্মক ঠান্ডা। এখনও জল বেশ ঠান্ডা, কারণ আমাদের ট্যাঙ্কে রোদ এসে খুব একটা পড়ে না। আর জানি না রোদ পড়লে যে কতটাই বা জলটা গরম হতো। যাই হোক, এদিকে সমস্ত বাসন টাসনগুলো সব মেজে নিই, আর রান্না বসাতে হবে। তমালকে বলেছিলাম বাজারে যাওয়ার জন্য, তো তমাল বললো না, বাজারে যেতে পারবো না, ওরও নাকি চাকদাতে কিছু একটা কাজ আছে, কেবেলের কাজ হোক যাই হোক, কিছু একটা বক্স ফক্সের ব্যাপার হোক আছে, তো সেখানেও যাবে। সেজন্য ঘরে যা আছে তাই রান্না করতে বললো। আমি বললাম ঠিক আছে, তবে ডিম ছিল না ঘরে। আমি বললাম তুমি শালে শুধু ডিম টেনে দাও। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো প্রায় সবই মাজা হয়ে গেল। আচ্ছা চলুন তাহলে আরও কয়েকটা টিপস, কয়েকটা না, একটা কি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করি আমি। তো একটা চেষ্টা করবেন কাজ করা, যে বাড়ির আমাদের যেটা এন্ট্রান্স, সেটা অলওয়েজ ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন রাখবেন। মানে কেউ যদি বাড়ির থেকে আসে, বাইরের থেকে কেউ যদি আসে, তার ফার্স্ট ইমপ্রেশন যেন খারাপ না হয়। বা আপনার নিজেরও, প্রথমে বাড়িতে ঢুকছেন, দেখছেন বাড়ির জায়গাটা প্রথমটাই খুব নোংরা, তাহলে কিন্তু সেটা আমাদের নিজের মনের ওপরে একটা এফেক্ট ফেলবে, সেটা কিন্তু মোটেই কাম্য নয়। আর ঘরে যে জায়গাগুলো, যেমন দরজা জানালা, যেগুলো একদম ডাইরেক্ট দেখা যায়, সেই জায়গাগুলো অলওয়েজ কন্টিনিউয়াসলি পরিষ্কার করবেন। যেমন আমাদের ড্রেসিং টেবিলে ধুলো পড়ে গেল, সেই ধুলোটা আমরা পরিষ্কার করলাম না, তার ওপর আবার ধুলো জমলো, আবারও ধুলো জমলো, সেখানে হয়তো কোনোভাবে একটু ক্রিম বা তেল পড়ে গেল, সেটা যে কী বিশ্রী লাগবে দেখতে। আর তার সাথে তো আছেই আমাদের মানে পড়তে থাকা চুল। তো যাই হোক, এটাও একটা, কিন্তু এই টিপসগুলো ফলো করুন, তাহলে আমার মনে হয় ঘরদোর সব সময় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এদিকে বকবক করতে করতে আমার মুগের ডালটাও হয়ে গেল, আর আমি না আজকে ডিম রান্না করব, আফগানি এগ কারি, ভীষণ সুন্দর খেতে হয়। ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপর একটুখানি তেল হলুদ, মানে তেলের উপরে হলুদ লঙ্কা লবণ দিয়ে একটু সেদ্ধ ডিমটাই ভেজে নিয়েছিলাম। আর তারপরে ওই তেলের মধ্যেই আমি মানে মোটা মোটা করে কেটে পেঁয়াজ, গোটা আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে ভেজে সেটাকে আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে, আর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে সেই ব্লেন্ড করা জিনিসটা দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, কাজু আর ধনে পাতাও দিয়েছিলাম ব্লেন্ড করার সময়। আর বেসিক কিছু মশলা, যেমন একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে, যখন একদম তেলটা ছেড়ে যাবে, তখন তার মধ্যে একটুখানি টক দই দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে, যখন তেলটা একেবারে কেটে যাবে, মানে ছেড়ে যাবে, তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন তার মধ্যে জল দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। আর নামানোর সময় একটু কসৌরি মেথি দিয়ে নামাবো। খেতে কিন্তু মারাত্মক ভালো হয়। আর লাস্ট টিপস আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে, যেটা দিয়ে আমরা পরিষ্কার করছি, তা সে মপ হোক, ডাস্টার হোক, ঘরের কোনো টাওয়েল রুমাল হোক, যাই হোক না কেন, সেটাও কিন্তু ভীষণভাবে পরিষ্কার রাখা জরুরি। মানে আমি একদিন পরিষ্কার করলাম, ঠিক আছে, সেদিনকে আমি সাবান দিয়ে ধুলাম না, তবে 2-1 দিনের মধ্যে সেটা ভীষণ ভালোভাবে গুঁড়ো সাবান দিয়ে ধুয়ে ফেলা উচিত, নাহলে একটা হাইজিনের ব্যাপার থেকেই যায়। তো যাই হোক, আজকে ওই যে বললাম বাবুয়ের একটা পড়া আছে, তো সেই পড়াটাও পড়তে যাবে বলে এত হুটোপাটি করছিল, হুটোপাটা করে খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল। ওর তো চাকদায় পড়া আজকে, ট্রেন ধরারও একটা ব্যাপার আছে, তো ও বেরিয়ে গেল, আর আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। বাবুই বেরিয়ে গেল, আর তমালও ঢুকবে খানিকক্ষণ পরে, তো তারপর আমরা সবাই, মানে আমি আর তমাল খেতে বসবো। তো আজকে অনেক কথা বললাম, ব্লগটা শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ।